রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে সমাবেশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। সেখান থেকে নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণার কথা রয়েছে। তবে একদিন আগেই হঠাৎ রাতে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন এনসিপির শীর্ষ ৩ নেতা। শনিবার রাতে জাতীয় নাগরিক পার্টির ভেরিফাইড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তাটি আপলোড করা হয়। সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তির দ্বারপ্রান্তে পুরো দেশ। রোববার আবারও শহীদ মিনারে জড়ো হচ্ছেন তারা। নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে তার দল। জুলাই কোনো সমাপ্তি ছিল না, জুলাই ছিল শুরু, একটি সম্ভাবনার শুরু, আকাঙ্ক্ষার শুরু। এই ১ বছর হয়তো আমাদের অনেক অপ্রাপ্তি রয়েছে, অনেক হতাশা রয়েছে, কিন্তু আমরা মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমাদের ভিতরে সেই স্বপ্নের বীজ এখনো থাকে, আমরা আমাদের সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমাদের গত ১ বছরের অভিজ্ঞতা, ১ বছরের সীমাবদ্ধতা সবকিছু মিলিয়ে আমরা সামনের দিনের পথ চলতে চাই। এছাড়া দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসান আব্দুল্লাহ জানান, ২০২৪ সালের ৩ আগস্ট এক দফার ঘোষণার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছিল, কিন্তু এখনও নতুন রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। সে লক্ষ্যে লড়াই অব্যাহত আছে বলে জানান তিনি। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, জুলাই পদযাত্রার মধ্য দিয়ে দেশের ৬৪ জেলায় সাধারণ মানুষের মুখোমুখি হয়েছেন তারা। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের জন্য তাদের চাওয়া প্রত্যাশা শুনে সাজানো হয়েছে নতুন বাংলাদেশের ইশতিহার। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে আজ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সমাবেশ চলার কথা রয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।